আমার মূল কথা যে আমরা ভোট দেই 80% মানুষই, আমরা কোন পার্টি করি করি, কিন্তু ভূমিপুত্র 80% মানুষ। এই 80% মানুষ যদি এক সুর হওয়ার পাই, এটি কোনো পার্টির দাদাগিরি খাটিবেন নয়। ভোট দেই আমরা, মন্ত্রী হয় উমরা, এমএলএ হয় উমরা, আর ভোট বিনাইতে ডাঙাডাঙি করিয়া আমরা ভূমিপুত্র বাঁচি মাইয়া সাওয়া নিয়া ফাটা মাথা ধরিয়া বিদেশ ঘুরি যাই, ভিন্ন রাজ্য যাই। কথা হয় না নয়? এই যে মনে করো উদয়ন গুহ মন্ত্রী, ভোট এটি কাগজে কলমে লোক সংখ্যা ভূমিপুত্র আমরা 80%, আমার ভোট নিয়ে দিচ্ছে তো নাকি? এবার যে নিশ্চিত পাওয়া মানে ওই আমার ভূমিপুত্র মানুষের ভোট। এবার ভোট দিই আমরা, এমএলএ মন্ত্রী হইয়া উমরে যুদ্ধ করে ফাটাফাটি করে আমার উমের সাথে যা আমরা ফাটাফাটি লিপ্ত হই, পরে আমরা যান বাঁচে না প্রাণ বাঁচে না বিদেশ ভুলি যাই। এইটার ধরে তো আমার মহারাজ চুক্তি করে নাই। সেই চেতনাটা অবশ্যই হওয়া দরকার। এতদিনে আমরা এইটার ভূমিপুত্র মানুষক সচেতন করিবার পাছি। প্রথম এই সংগঠন শুরু করছি আমরা, এটা কিন্তু এই হলদিয়া গামছা কিন্তু এটা গেটারের, যদিও আমরা শুরু করছি এটা কিন্তু গেটার নয়, সমস্ত ভূমিপুত্রের পরিচয় এই হলদিয়া গামছা। আজকে দেখবেন খালি আমরা দেই মেলা মানুষের জায়গা হলদিয়া গামছা, উমরা বলে গেটার কয় না, কিন্তু হলদিয়া গামছা, তার মানে উমেও কয় মমি ভূমিপুত্র মই। এই যে চেতনতা করিবার বাসি, এটাই সার্থকতা আমার। আজকে ভারত সরকার ভাববার লাগছে যে ইমের অধিকার যেটা দেওয়া দরকার, কেননা বিভিন্ন জায়গায় চর্চা হওয়ার লাগছে যে ভারত সরকার কুচবিহারের চুক্তি মোতাবেক যে সাংবিধানিক অধিকার এটা দেওয়া দরকার, যতক্ষণ নাই নেয় ততক্ষণ ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া কভার পায় না। ভারত সরকার কভার লাগছে আজ মোদী সরকার, এটা বলে ডিজিটাল ইন্ডিয়া, মানে স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত তখনই হবে যতক্ষণ পর্যন্ত কুচবিহার চুক্তি মোতাবেক অধিকার ফেরত দেয় নাই, ততক্ষণ হবার নয়। যেদিন চুক্তি মোতাবেক অধিকার ফেরত দিবে সেদিন হবে স্বচ্ছ ভারত, ডিজিটাল ইন্ডিয়া। এটা আমরা কই, মানে ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা করার আগত আমার সাংবিধানিক অধিকার ফেরত দে। এইবার সংগ্রাম, আমার যে দাবি, এটা নয়া দাবি নয়, এটা আমার অধিকার। তো এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা শক্তিশালী, আমরা যে ভূমিপুত্র মানুষ চুক্তি মোতাবেক কওয়া আছে যে এক মন এক প্রাণ হয়া কুচবিহারের মানুষ যদি ভারত সরকার যেটাই করবে সেটা দিতে বাধ্য। সেই পরিপ্রেক্ষিতে আমার যে এক মন এক প্রাণ হসি, তার একটা বড় পরীক্ষা দেওয়ার দিন হল 19শে এপ্রিল। কথা উঠছে বংশী বদনের ঘর যে পাকে, বংশী যে পাকে, মানে সে রাজবংশীগণ বা বংশীগণ, সেই পাকে জয় জয়কার। আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোর পূর্বোক্ত বক্তার গোট গোট করে কইছে যে কি কি ইমেল করছে আমার, ইমেল যেখানা করছে আমার এখানে কাম করে নাই। মাননীয় মুখ্যমন্ত্রী কইছে আমার আন্দোলনের মানে গতিবিধি দেখিয়া, আমার সাংবিধানিক চেতনার কথা দেখিয়া কইছে আমরা কেন তৃণমূলের সাথে আছি, খানিক শোনো কইলে বুঝবেন। মুখ কিন্তু কোন তৃণমূলের নেতা মুখ ডেকে নিয়ে যায় নাই মুখ্যমন্ত্রী, ওটি এই জেলার নেতা মোর সাথে কোনো যোগাযোগ করে নিয়ে যায় নাই। সরাসরি মুখ্যমন্ত্রী কলকাতা থেকে পুলিশের হেড ডিপার্টমেন্টের লোক মুখ পাঠিয়া মোরটি মুখ নিয়ে গেছে উমেরটি, যে আলোচনা যে আমার উদ্দেশ্য লক্ষ্যটা কি। আমরা কষি জিল্লা কোনো এগলাই যে আমার উদ্দেশ্য লক্ষ্য, তো ঠিক আছে, তোমার উদ্দেশ্য লক্ষ্য ঠিকই আছে, এটা হচ্ছে ভারত সরকারের ব্যাপার, চুক্তি মোতাবেক তোমার রাজ্য, এটা ভারত সরকার দিবে কি না দিবে তোমরা আন্দোলন করতে থাকো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চাই যেহেতু সরকারে আসলাম, তোমার এই রাজবংশী ভূমিপুত্রটা বিশাল জনগোষ্ঠী এই এর মানসি, আমরা তোমাকে ভাল করিবার চাই যদি তোমরা আমার সাথে থাকেন। আর আমার তোমার যে আন্দোলন সেটা করতে থাকো, ভারত সরকার দিলে নিবে, না দিলে আন্দোলন করতে থাকো। এইবার এই যে কথাটা শোনার পরে আমরা একবারে করলাম দিদি ঠিকই আছে, ভালো যদি করিচ্ছেন করো, আর আমার কিন্তু আন্দোলন থাকবে থাকবে। এই তো আমার একসাথে চলা এবং একই সাথে থাকিয়া এ যাবত মাননীয় মুখ্যমন্ত্রী আমার যতটুকু করছে, মোর মনে হয় ভারতবর্ষের অন্য কোনো পলিটিক্যাল পার্টি আমার কথা কোনোদিনও ভাবে নাই, ভাবে না। জানতো উদাহরণ, এই লোকসভার ইয়ার আগত এমপি ছিল পার্থপ্রতিম রায়,
উপনির্বাচনত যে আগের এমপি রেণুকা সিনহা মরি যাওয়ার পরে উমে উপনির্বাচন জিতিয়া উমে 2.5 বছরের নাগাদ পার্লামেন্টত ছিল। উমে 2.5 বছরের মধ্যে থাকিয়াও বিরোধী দলের এমপি হয়া উমে পার্লামেন্টত তুলছে রাজবংশী ভাষাটা অষ্টম তপশিলত তোলা হোক। সে তুলু করুক করুক না করুক নাই, কিন্তু উমে বিরোধী দলের একজন এমপি হ্যাঁ কইছে। আর আজি নিশীথ প্রামাণিক ইমাই ওই ভারত সরকারের এমপি ফির মন্ত্রী, এটার মানসিক ঠাসিয়ে ভোট দিছে। ওই যে নির্বাচন আসিয়ে কইছে কেন্দ্রশাসিত রাজ্য করি দেব, নারায়ণী সেনা করি দেব, 2-3 কোটি টাকার চিলারের মূর্তি করে দেব, 55 মূর্তি কর্ম এখন এগুলা রাসমার মানে কয়া ভাসে দিয়া ঠাসিয়ে ভোট নিয়া 5 বছর মন্ত্রিত্ব করলে পার্লামেন্টত কোনো রাজবংশীর কথারও তুললেন না। আরো কি কয় যে আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলায় বলবো, বাংলা বুঝি। সবাই শুনছে, পার্লামেন্টত কইছে। তৃণমূলের এক এমপি বাংলাতে কইছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করছে, কিন্তু বাংলায় যে মানে যদি বাংলায় কবার চাই পার্লামেন্টত, তাহলে স্পিকারও একটা ওই পারমিশন চাই আবেদন করা খায় যে আমি বাংলায় মানে আলোচনা করবো আর কি, সেটা অনুমতি পাওয়া যায়। সেটা না করিয়ে সরাসরি যখন তুলছে তখন স্পিকার কইছে যে নো নো নো, মানে চলবে না, বাংলা অ্যাপ্লিকেশন করেন নাই। তখন উঠিয়া কইছে মহামান্য স্পিকার সাহেব, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা বুঝি, ওনাকে বাংলায় বলতে বলুন, কোনো অসুবিধা হবে না। আর উহার যে নির্বাচনী কাগজ করে লেখা আছে উমে রাজবংশী শো করে ভোটত দাঁড়াইছে, তাহলে কত বড় বেইমানি করলে গুলো আমার সাথে, এটার জবাব দেওয়া হয় না আমার। কি কন? আমরা কোন দিল্লির গতির জন্য পাগলা নমাই, রাজ্যের গতির জন্য পাগলা নমাই। আমার সাংবিধানিক অধিকার যায় করি দেওয়ার জন্য আগে আসবে, তাই আমার আপনজন না। কি কন? এমন করে পাট্টির পাঁচত কতদিন বুঝবেন? এই যে কথাগুলো কোন যে মহারাজার এত কোটি টাকা আছে, এইটা লোন টোন নিলে ভালো হবো, এ যাবো তো কোনো পার্টি কইছে? কংগ্রেস, বামপন্থ, তৃণমূল, বিজেপি কাং কয় হে মহান কুচবিহারবাসী, তোমার জন্য একটা চুক্তি করে গেছে, অমৃতের ভান্ডের মতো, কামধেনুর গাইয়ের মতো সদায় 2 সের দুধ পাইবেন, তার কোনো যন্ত্রণা নাই, তার এত সুব্যবস্থা করে গেছে। কোনো পার্টি কইছে যাবো তো? সকাল খালি কয়েছে ওটা ভোট দেন না, এবার আমাকে দেন, আমরা ভাল করবো। ভোটার কিন্তু আমরা, এবার আমার এই ভোটটা এমন ভাবে প্রয়োগ করব আমার সাংবিধানিক মালিকানা যাতে ফেরত পাই। বুঝছেন? তৃণমূলক ভোট দেওয়া মানে আমরা তৃণমূল হইলাম না, আমরা নুন খেলে গুণ গাই, আমরা নিমক হারাম নমাইয়ে। ইয়ার থেকে যদি আরো কাম বেশি ভাল করে, তাই আমার বড় সাগাই, ইমনে আমার ছোট সাগাই বা বড় সাগাই, ইমে এসে বেটির ঘরের বিয়েই, উমে বেটার ঘরের বিয়েই। আরে হাসেন কেন? আমার যা সাথত থাকবে তাই আমার আপনজন। আমরা তো দিল্লির গতিতে বসবো না, কলকাতার গতিতে বসবো না। আমার হক পাওনা যেটা নেওয়ার জন্যে আমার এই আন্দোলন। আর আজিকার দিনত যদি একবার নিশীথ প্রামাণিক হারে দিবার পাই, বারে বারে দিল্লি খবর হচ্ছে এই এলাকত আমার অধিকার ফেরত দিবে, ফেরত দিবে। শোনেন নাই? রাজ্য হয় অমুক তমুক, ঢম মাচ্ছিকা, সুম মাচ্ছিকা। এই নিশীথ প্রামাণিক বেইমানি করছে যে বললে কিছুই দেওয়া খাওয়ার নাই, এমনি আমরা যেতমো, যার জন্য ওখানে বলে বন্ধ। এবার আমার যদি উবেক একবার হারে দিবার পাই, তাহলে দিল্লিও জানে যে ওই হারার মানে কি, আমরা শক্তিশালী, অতএব উবের শক্তি নাই, এবার উমের অধিকার দেওয়া হবে দেখান উমেকে। এটাও একটা বড় আমার পাওনা। আর যদি হারেবার পাই একটা মন্ত্রী, দিদি আজকে যে আমার খুশি হবে, ইমেও যে কাজগুলো করিতে হচ্ছে, আরো ইয়ের থেকে দিল্লি যদি আমার দিদি নাও দেখে যেখানে কাজ করছে দিদি, ইয়ার উৎসাহ বাড়বে, উৎসাহিত হলে পরে আমরা মন্ত্রী হারে দেবো, সেই ক্ষমতা আমার, তাহলে আমার ভাল করবেন না এমায়, তা আরো বেশি করে ভাল করবে। আর দিল্লিও ভাববে বাপরে বাপ, আমার মন্ত্রী ঘাড়ে দিছে, ইমরে কুচবের শেষ কথা, কুচবের অধিকার দেওয়া খায়, ইমরে হাতত দেওয়া খাবে, অন্য আলতু ফালতু দিয়ে লাভ নাই। পাইট আমার 2 বাইটে হচ্ছে, আমার 2 বাইটে খেলা ছিল, পাইট খেলা 8 ঘড়িয়া 16 বাইটিয়া, তার মানে পাইট
ইদিও গুটি একটা সকালে 3টে চোখায় ওর গুটি খাইল একটা এই পাকে নিয়ে গেল পাইত খাইল এটা কয় দো পাইতে তা দো পাইতে যার ভাগ্য ভাল খুব কষ্ট করিয়া কোনো খেলটুর ভাগ্য দো পাইতে ভাবে এইবার বহুত কষ্ট করিয়া আমার কবরে দো পাইতে ভাবিছে যেদি গুটি চালবো সেদি আমার জয় আমার কোনো ভয় নাই বামপন পিরিয়ড মিটিং করলে ধমকি দিছে এরা কার দম আছে দেখতো ধমকি আছে এলা ওই যাই এসে সেদিন প্রধানমন্ত্রী আসছে তাও কয় বলে দণ্ডবোধ কি কয় নাই ভাষণ কয় নাই মুখ্যমন্ত্রী তো কয়ে দণ্ডবোধ এই দণ্ডবোধ কথাটা আমার রাজবংশী ভাষা রাজবংশী ল্যাঙ্গুয়েজ আর এই হলদিয়া গামছা মুখ্যমন্ত্রীও দেয় প্রধানমন্ত্রীও দেয় কারণ ভাইরে তোমার দরকার আছে